অবশেষে একজনকে ধন্যবাদ না জানালে এই গান শেষ হবে না। তিনি হচ্ছেন আমার প্রতিপক্ষ পাল্লাদার। পাল্লাদার তো নয়, গেল্লাদার। এতক্ষণ দিলেন যা সমাচার, দেখাইলেন যা ব্যবহার, সারা জীবন শুধু অহংকার প্রমাণ করেছেন আজকের কবি গানে। আমরা যা শাস্ত্রে পাই, মহাজনের কাছে যা শিক্ষা পাই, একটু জিজ্ঞাসা বা সন্দেহ হয়েছে আজকে আমার মনে, যদি কেউ ভক্ত হয় তার মনে কি অহংকার রয়? যদি কেউ হয় অহংকারী, তাকে কি ভক্ত বলে ধরতে পারি বাবা? কোন ভক্তের মনে অহংকার থাকলে সে ভক্ত হবে? নিতাই গৌর হইব। হ্যাঁ, একটু বিচার করবেন। কবি গান খুব হিসাবের গান, খুব বিচারের গান। তাহলে আমি প্রথমেই আসলে বলেছি, হনুতুল্য ভক্ত নেই, অস্থিভেদী ভক্ত। তোমার মতো ভক্ত আমি হতে পারিনি, আমি প্রথমেই স্বীকার করেছি। ভক্তর স্বভাব হচ্ছে নিজেকে ছোট করা, নিজেকে নিচু করা, অপরকে বড় করা। কিন্তু আসলে প্রমাণ দিলেন উনি গানে, শুনলেন আপনারা কানে। সারা জীবন মেতেছিলেন অহংকার নিয়ে মনে। যে করবে অহংকার হবে তার ছাড়খাড়। সাবধান হনুমান, অহংকারে ভরেছে আজকে তোমার মনোপ্রাণ। সেই জন্য বললাম ধন্যবাদ জানাই আমার পাল্লাদার। পাল্লাদার তো নয়, গেল্লাদার। চিকচিক কাজললতা মার নাই তো ধরবো কোথা, চিকচিক কাজললতা মার নাই তো ধরবো কোথা। পাল্লাদারের কত কথা, ব্যাঙে দই চিড়ে খায়, আর মা আই বুড়ি থাকতে বিটি শ্বশুর বাড়ি যায়। হায় 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 হায়। উনি বলছেন যে কোনো কাজ যে কেউ করে না। শিউরি কোর্টের যিনি বিচারক, তার কাজটা বড়। আর এই পাকুড়াস গ্রামের যিনি কৃষক, যিনি জমিতে ধান রোয়া করেন, তার কাজটা ছোট। মহামান্য জন আদালত, আমার মনটা এই কথাটা শুনে মনটা হলো একটু খাটো। কাজের কি কোনো ছোট বড় আছে? কোন কর্ম ছোট আছে নাকি বাবা জগতে? কোন কর্ম ছোট নয়। যিনি বিচারক বিচার করেন, তিনি তার কর্ম করেন। তার কর্মটা যদি বড় হয়, আর যিনি চাষ করেন, সেই চাষ থেকে মা লক্ষ্মী উঠে আসে, সেই ধান থেকে চাল হয়, আর বিচারক কি খায়? চাষা যদি চাষ ছেড়ে দেয়, বিচারকের বিচার চলবে তো? তা বলে এই চাষের জমি রোয়ানো কাজটা নাকি ছোট কাজ। এটা ছোট কাজ আপনারা বললেন না? কবি গান সমাজ শিক্ষার গান। সমাজ অধঃপতনে যাবে এমন কোন কথা কবি গানে বলা উচিত না। যিনি বিচার করছেন বিচারক, তিনি বড় কাজ করছেন, আর যিনি চাষ করছেন তিনি ছোট কাজ করছেন। যিনি মেথর আমাদের পায়খানা পরিষ্কার করেন, তার কাজটা কি ছোট কাজ? সে যদি একটা মেথর, আমরা যাদেরকে নিচু কথাই বলি, একটা মেথর যিনি পায়খানা পরিষ্কার করেন, তিনি যদি পরিষ্কার না করেন, আমরা সুন্দর পরিবেশে বাঁচতে পারবো? কোন কর্ম জগৎ মাঝখানে ছোট বড় নেই। যিনি যে কাজের যোগ্য, তিনি সেই কাজে সেখানেই ধন্য। কোন কর্মকে ছোট করা হয়নি জগতের মাঝখানে। প্রত্যেক কর্মের মান সমান। অতএব হনুমান দাদা খুব সাবধান, তুমি বড় ভক্ত। আমি তোমাকে প্রথমেই স্বীকার করেছি, তুমি রামচরণে আসক্ত, তুমি হলে বড় ভক্ত। রাম নামে অনুরক্ত, সদাই অন্তরের মাঝখানে জপ রামের নাম। জগৎ মাঝে ভক্ত হনুমান, সে বড় গুণধাম। কিন্তু তোমার মুখে এমন কথা, ছি ছি ছি। এই দিচ্ছ জগৎকে বারোটা। কিভাবে চলবে সমাজ ব্যবস্থা, হিসাব নাই তোমার গানে। পরের কথা বললে যা শুনতে পেলাম কানে। আমি বললাম দাদা তোমার বংশ নাই, তোমার সংসার নাই, তোমার সন্তান নাই। হে দাদা হনুমান, যার বংশ নাই তার তো সন্তান নাই। যদিও দাদার একটা ছেলে ছিল, দাদা এখন ভুলে গেছে। হিসাব মতো তোমার বংশ নাই, তোমার সন্তান নাই। তাহলে হে হনুমান, তোমার যদি বংশ না থাকে, সমাজে এত হনুমান এলো কোথা থেকে? উনি সেখানে জবাব করলেন, কোন বাবার যদি 5টা ছেলে হয়,
একটা ছেলে যদি সাধু হয়ে যায় আর 4টে ছেলে বিয়ে শাদী করে সংসার করবে, কথাটা খুব সত্যি কথা। তাহলে সেখান থেকে তাদের বংশ আসবে। তাহলে যে সাধু হয়েছে তার তো বংশ থাকবে না, থাকবে নাকি? যে বৈরাগ্য নিয়েছে সংসার করে নাই তার বংশ থাকবে না। এখন তুমি বলতে চাইছো এই যে হনুমান এরা আমার অন্যান্য ভাই বা আমার বংশের লোকের বংশ, কিন্তু দাদা হনুমান একবার চিন্তা করো মনে, এই যে তোমার হনুমান নাম, এই নামটা কি পেয়েছিলে জন্মের কারণে? এই যে ওনার নাম হনুমান, আমরা সবাই বলি হনুমান, উনি কি জন্মের সময় হনুমান নামটা পেয়েছিলেন মা বাবার কাছে? শাস্ত্র যা বলছে সেটা না। জন্মের সময় ওনার নাম ছিল মারুতি। অঞ্জনা সুত কেশরী লাল রুদ্র অবতার পবন পুত্র, তিনি যখন জন্মগ্রহণ করলেন অঞ্জনার গর্ভে, তখন এই হনুমানের জন্মের নাম ছিল মারুতি। আমাদের এই ছোট ছোট গাড়িগুলো আছে না মারুতি নাম, ওই হনুমানের নাম অনুসারে এই গাড়িগুলোর নাম হয়েছে মারুতি। কারণ হনুমানের যা গতি, সে গতি হচ্ছে পবনের গতি, মানে বাতাসের মতন হনুমান ছোট, প্রচুর হনুমানের এই মারুতির গতি বলে জগতে এই ছোট ছোট গাড়িগুলোকে মারুতি নাম দেওয়া হলো, মানে এদেরও গতি খুব বেশি। তাহলে তোমার যে নাম ছিল জন্মের সময় সেটা ছিল মারুতি। হনুমান নামটা তোমার জন্মের নাম নয়, বিশেষ একটা কর্মগুণে তুমি এই ধরাধামে পরিচিত হলে হনুমান নামে। একটা বিশেষ কর্ম করার জন্য এই নামটা তুমি পেয়েছি। যেমন আমরা, আমার বাবার 5টা ছেলে, ব্যক্তিগত আমি শুভাশিস, আমরা 5 ভাই, আমি ছোট ভাই। আমার 5 ভাই বিভিন্ন কর্ম করে জীবিকা নির্বাহ করে, কবি গান কেউ করে না। তাহলে সবাইকে তো কবিয়াল বলবে না, বলবে না কি বাবা? তাহলে আমি কবিয়াল, আমার জন্মের সময় যে পরিচিতি ছিল সেটা আজকে মুছে গেছে, আজকে আমি শুভাশিস কবিয়াল। ঠিক তেমনি তোমার জন্মের সময় নাম ছিল মারুতি, পরে একটা কর্ম করার জন্য তুমি হনুমান হলে। এটা জন্মের জন্য বংশের জন্য নামটা নয়। আপনারা জানেন হয়তো, সেই সূর্যকে যখন ফল ভেবে খেতে গেল, তখন ওই ইন্দ্রের বজ্রের আঘাতে হনুমান মুখ থুটিয়ে মাটিতে পড়ে গেল, বিভিন্ন ঘটনায় হনুমান নাম হলো। তাহলে নাম তোমার হনুমান নয়, নাম তোমার মারুতি। তোমার বিশেষ কীর্তির জন্য তুমি হনুমান নাম ধরেছো। আর যারা আছে তাদের তো কোনো কীর্তি নাই, তাহলে তারা হনুমান হবে কেন? নিতাই গৌর হরি বল। ওই জন্য বললাম চিকচিক কাজল্লতা মাঠ নাই তোর। আমি বললাম রাম নামের তুল্য মলম নাই, রাম নামের তুল্য ক্রিম নাই। রাম নামের মলম মেখে তোমার পোড়া মুখটা তুমি ভালো করতে পারলে না কেন? তা বলে আমি অভিশাপ পেয়েছি। আচ্ছা, আমাদের কর্মের দুটো ফল আছে, একটা অভিশাপ আর একটা হচ্ছে আশীর্বাদ, নাকি বাবা? তাহলে অভিশাপ কোন কর্মের জন্য পায় মানুষ? সুকর্মের জন্য পায় না কুকর্মের জন্য পায়? যদি কেউ অভিশাপ পায় সে কি ভালো কাজ করেছিল? তাহলে তুমি যদি অভিশাপ পাও তাহলে তোমাকে প্রমাণ হয়ে যাচ্ছে তুমি কর্ম ভালো করো নাই। তুমি নিজে মুখে স্বীকার করেছো আমি অভিশাপ পেয়েছি, তার মানে তোমার কর্ম ভালো ছিল না। ভালো কর্ম থাকলে কি পায়? আশীর্বাদ পায়। আর কর্ম খারাপ হলে অভিশাপ পায়। তাই তুমি স্বীকার করেছো গানে, দাদা হনুমানে আজ আসরের মাঝখানে এ সারা জাহানে তোমার কর্ম ছিল না ভালো, সেই কারণে বাল্মীকি তোমায় এই অভিশাপ দিয়ে ছিল। আবার আমাদের কীর্তিবাসী রামায়ণে বলছে হনুমানের মুখটা যখন ওই লঙ্কা পুড়িয়ে দেওয়ার পর লেজের আগুন নিভাচ্ছে না, তখন হনুমান মা সীতাকে গিয়ে বলছে, মা আমার লেজের আগুন নিভছে না, কি করব? সাগরের জলে ফেলছি তাও লেজের আগুন জ্বলছে, নিভছে না। তখন মা সীতা বলছেন, হনুমান অগ্নিদেব তোমার মুখামৃত পান করতে চাইছে। হনুমান তখন ল্যাজটাকে ধরে মুখের ভেতরে ঢুকিয়ে দিল আর হনুর মুখটা পুড়িয়ে গেল। তো তখন হনুমান বলছে, ও মা আমি এই পোড়া মুখ নিয়ে আবার কি করে ফিরে যাব? আমি পোড়া মুখ নিয়ে কি করে ফিরে যাব আমার দেশে? দেখে তো সবাই আমাকে হাসবে, বলবে মুখ পুড়িয়ে ফিরে এলি।
মুখ পোড়া। তখন মা সীতা হনুমানকে আশ্বস্ত করলেন, বললেন কি, হনুমান তুমি যখন দেশে ফিরে যাবে তখন গিয়ে দেখবে তোমার বংশের আছে যারা, শোনো আমার কথার ধারা, মুখ পুড়িয়ে বসে আছে সবাই তারা, যার জন্য এই বংশের সবারই মুখ কালো। দাদা কবিগান নয় রে সস্তা, এখানে তত্ত্ব লাগে বস্তা বস্তা। বলে আমি সংসার করি নাই, সংসার করলেই তো অশান্তি। মহামান্য জন আদালত আমাদের পৃথিবী, আমি পৃথিবী ছেড়ে দিলাম, আমার পশ্চিমবাংলার কত পার্সেন্ট মানুষ সংসার ছেড়েছেন আর কত শতাংশ মানুষ সংসার করছেন? সংসার যদি সংসারের মতো করতে পারা যায়, এই সংসার হয় স্বর্গ, আর এই সংসারের মাঝেই আছে শান্তি। খবরদার হনুমান, সংসারে অশান্তি হয় এ কথা বলো না। যুগে যুগে ভগবান তিনি মানব রূপে জন্মগ্রহণ করে সংসার করতে এসেছেন, নিতাই গৌর হরি বল। আসেননি? হ্যাঁ, রামচন্দ্র এসেছেন সংসার করতে, ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন সংসার করতে, গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন সংসার করতে। সংসারের মাঝখানে আছে স্বর্গ, সংসারের মাঝখানে আছে শান্তি। অতএব উল্টো পাল্টা বার্তা তুমি সমাজের মাঝখানে দেবে না। ভগবান এসেছেন না, মানব রূপে ভগবান এসেছেন সংসার করতে, কারণ এই সংসারে আছে শান্তি, সংসারে আছে সম্পর্ক, সংসারে আছে ভালো, সংসারে আছে মন্দ, সংসারে আছে নিরানন্দ, সংসারে আছে আনন্দ, সংসারে আছে সুর, সংসারে আছে ছন্দ। অতএব বেহিসাবি কথা দাদা তুমি বললো না, তোমার অভিশাপের কারণে সংসার হয়নি। চুঁ দিয়ে ফু ঢাকছো, গন্ধ ঢাকবে কিসে? লঙ্কা যখন দহন করে দিল, লঙ্কা পুড়িয়ে দিল, সোনার লঙ্কা পুড়িয়ে ছাই করে দিল হনুমান। সেদিন মন্দোদরী সতী নারী রাবণের স্ত্রী এই হনুমানকে অভিশাপ দিয়েছিল যে একজনের দোষে তুই গোটা লঙ্কা পুড়িয়ে ছাড়খাড় করে দিলি, সবাইকে ঘর ছাড়া করলি। হনুমান আজকে আমি অভিশাপ দিচ্ছি, জীবনে তোর ঘর সংসার হবে না, হবে না। তুই লোকের ঘর পুড়িয়ে বেড়ালি, তোর ঘর কোনোদিন হবে না, হবে না। ওই মন্দোদরীর অভিশাপে পড়ে ওই ডালে ডালে চালে চালে এই হনুমান ফেরে। তোমার করার যোগ্যতা নাই, কারণ তুমি সতী নারীর অভিশাপ পেয়েছো, তোমার কৃতকর্মের ফল। না বুঝে বলছো আবল তাবল, আজ হয়েছে দুর্বল, নাই তোমার সম্বল। আমি প্রমাণ দেব গানে, শুনবে আমার শুধুই ভক্তের জন্য। তাই বলবো না অত্যন্ত, ছেড়ে দিয়ে ব্যাখ্যান্ত বাজাও আমার ঢোল একবার নিতাই গৌর প্রেমানন্দে বলুন হরি 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 বল, হরি বল হরি বল। এই ধরে লালা দারি লা দারি রে লালা লা দারি লা দারি লা 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 দারা লা দারা দারা লা 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 দারা লা লা দারা দারা লা 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 দারা লা লা দারা 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 লা দারা লা লা দারা লা লা আমার যিনি প্রতিপক্ষ, আমি ভেবেছিলাম কবিগানে বড় দক্ষ, সুর ছন্দে পরিপক্ক, আমার দিকে করে লক্ষ্য, সাজিয়ে সমাধান বাক্য, যা করেছেন আমারই সমাধান। চেষ্টা উনি করেছেন যথেষ্ট, কিন্তু সঙ্গীত হয় নাই পরিপুষ্ট, মনের মাঝে পেয়েছেন কষ্ট, নষ্ট করেছেন আপনাদের কবিগান। যা আছে অর্জুনের মনে, সঙ্গে আছেন কৃষ্ণ ধনে, ওই কুরুক্ষেত্র রণে মধুর সোনা সন্নিধানে করব পরিবেশন। যত আছেন ভক্ত শ্রোতা, না দেব প্রাণে ব্যথা, আরম্ভ করব শুনুন আমার গানের আয়োজন। ওরে রে তারা নানা তারা নানা, রে রে তারে নানা তারা নানা, তারি রে নারী রে না রে নানা রি রে নানা, হরি রে তারা নানা না পরে রয় গোবরে গাদা, হরি রে তারা নানা তারা নানা তারা নানা নানা তারা না, হরি রে তারা নানা। হনুমান যে পরে রয় গোবর গাদায়, যে পরে রয় গোবর গাদায়, ও সে কি ফুলের মর্ম, ও মর্ম বোঝে রে।
ও ফুলের মর্ম বোঝে রে এ হলো বান্দা তবে হলো বাহ হলো ওরে যে পরে রয় গোবর গাদা সেকে ফুলের মরম বোঝে রে মরম বোঝে রে ওরে পরে রয় গোবর গাদায় ফুলের মরম বোঝে রে মরম বোঝে রে ওরে সেকে ফুলের মরম বোঝে ফুলের মরম বোঝে ফুলের মরম বোঝে ফুলের মরম বোঝে রে মরম বোঝে রে আমার গানের কথা যে পরে রয় গোবর গাদায় সে কি ফুলের মর্ম বোঝে রে এ কথা বলছে কে বলছে একটা মাছি আর একটা মাছি একটা মৌমাছি একটা কানামাছি দুটোই মাছি মৌমাছি বলছে কানামাছিকে যে দেখ কানামাছি তুইও মাছি আমিও মাছি তবে তুই কানামাছি আমি মৌমাছি তুই কানামাছি আমি মৌমাছি তোর জীবন গেল মিছামিছি তুই হলি কানামাছি তোর সারা জীবন খেচাবেছি তুই ভালো জায়গা চিনিস না কানামাছি ভালো জায়গা চেনে না মা কানামাছি তো ভালো জায়গায় বসে না কানামাছি বসে কোথায় নোংরা জায়গায় পচা নর্দমায় কোথা গরুর খিজ গোবর পড়ে আছে কার ঘায়ে খানিকটা পুঁজ হয়েছে কে থক করে খানিকটা সেলেসা ফেলেছে কানামাছি সেইখানে দণ্ডন করছে আর আমি মৌমাছি আমি বসি কোথায় জানো আমি বসি ফুলের মাঝখানে ফুল যত্ন করে সঞ্চয় করে রাখে মধু কবে আসবে ভ্রমরা বধূ আমার মধু করবে পান জগৎ মাঝে প্রকাশ করবে ফুলের সম্মান তাই তোমার সঙ্গে আমার হয় না দাদা ভাই আজকে তুমি ভক্ত সেজেছ কিন্তু তোমার যা নজর উপর দিয়ে উঠলো কই নজর তোমার দেখছি ওই নিচের দিকেই পড়ে আছে কারণ আকাশেতে শকুন ওরে আকাশেতে শকুন ওরে শকুন এত উঁচুতে ওঠে লোকে বলে উপরে গোবিন্দ আছে তা শকুনি যদি একবার উপর দিকে তাকায় হয়তো গোবিন্দ চরণ দর্শন পাবে কিন্তু শকুনির স্বভাব খারাপ ও উপর দিকে তাকায় না শকুনি ওপর থেকে তাকায় খোঁজে কি নিতাই গৌর হরি বল শকুনি ভালো জিনিস খুঁজতে চায় না বাবা শকুনি ওপর থেকে ওপর দিয়ে তাকায় না নিচে নিচে খুঁজে বেড়ায় কি খোঁজে পচা মাংস নিতাই গৌর হরি বল যাকে বলে ভাগা ওরে আকাশেতে শকুন ওরে ও তার নজর থাকে ভাগা সকল লোরে আকাশেতে কানা জোরে থাকে ভাগার ওরে আকাশেতে সকল কানা জোরে থাকে ভাগার উপরে রয় গোবর গাদায় ফুলের মরম বোঝে রে মরম বোঝে রে ওরে যে পরে রয় গোবর গাদায় ফুলের মরম বোঝে রে মরম বোঝে রে ওরে যে পরে রয় গোবর গাদায় ফুলের মরম বোঝে রে মরম বোঝে রে যে পরে রয় গোবর গাদায় ফুলের মরম বোঝে রে কবি গানের নাচতার লুঙ্গি ডান্স হবে না একটু খিচখিচ করে মাজা নড়ানো হবে তা দাদা হনুমান তুমি তো সব বোঝো না সংসার টংসার এই সংসারের ভিতরে মাজাতেই মজা যতদিন মাজা নাচে ততদিন সংসারে মজা আছে যেদিন আর মাজা নাচবে না সেদিন আর সংসারে মজা থাকবে না তাই না ওরে খুদি খেতে যার নুন জোটে না সে দেবে জাহাজের মাইনা খুদি খেতে যার নুন জোটে না সে দেবে জগতের মাইনা আমার নাচ দেখে ও নাকি বলেছে আমি হিজড়ের মতন নেচেছি সত্য কথা গানের মাঝে কইল দাদা ভাই
মাঝে আমার কইল দাদা ভাই, 1 বছর বিরাট রাজার ঘরে থেকে যাই। বৃহন্নলা নাম খানায় আমি করিলাম ধারণ, মহাভারতে প্রমাণে আছে জেনেছে হনু দাদার মন। কোন কারণে এমন কর্ম তোমার হয়ে যায়, বলো 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 অর্জুন বলো নাই আমায়, কেন নপুংসক হলে নপুংসক হলে আমায় তুমি যাও বলে আজিকার এই কাব্যস্থলে শোনো অর্জুন ভাই, হিজড়ে হইয়াছি যে তুমি আমি জানতে পাই। 1 বছর ছিলাম বিরাট রাজার ঘরে, আমরা 5 ভাই আর দ্রৌপদী। অজ্ঞাতবাসে চলছে যখন, অজ্ঞাতবাস চলছে যখন, ওই পাশা খেলার কারণে পঞ্চ পাণ্ডব দ্রৌপদী 12 বছর ছিল বনে। 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। অজ্ঞাতবাস বলতে লুকিয়ে থাকতে হবে, যদি কৌরবদের কেউ আমাদের চিনে ফেলে আবার 12 বছর বনবাস হবে। সেই কারণে 5 ভাইয়ে আমরা কিবা কর্ম করি, ছদ্মনাম ছদ্মবেশ আমরা ধারণ করি। তান্ত্রিক কঙ্কপালা বৃহন্নলা, গ্রন্থিক তান্তিপাল, আর সৌরেন্দ্রী হয়, সৌরেন্দ্রী ছিল দ্রৌপদী, আর অর্জুনের নাম হয়েছিল বৃহন্নলা। নপুংসক হিজড়ে সে যে বিরাট রাজার কন্যা উত্তরাকে নাচ শেখাবে, যে উত্তরার সঙ্গে অর্জুন তার নিজের ছেলে অভিমন্যুর বিয়ে দিয়েছিলেন। কঙ্ক, বল্লভ, বৃহন্নলা, গ্রন্থিক, তান্তিপাল, এরা হলো 5 জনা। আর সৌরেন্দ্রী নাম নিয়েছিলেন দ্রৌপদী। কঙ্ক ছিল যুধিষ্ঠির, বল্লভ ছিল ভীম, বৃহন্নলায় অর্জুন ছিল, গ্রন্থিক নকুল ছিল, তান্তিপাল সহদেব হলো আমার কথাই ঠিক। দ্রৌপদী ছিল সৌরেন্দ্রী, সবার ছদ্মনাম হয়। তবে হিজড়ে হয়ে 1 বছর অর্জুন কেন? বাবারে, এটা একটা অর্জুনের বিশেষ গুণের জন্য এই কর্মটা, এই কাজটা অর্জুন পেয়েছিল। একদিনের কথাই আমার মনে পড়ে যায়, মনে পড়ে রে, একদিনের কথাই আমার মনে পড়ে যায়। ওগো একটা দিনের কথাই আমার মনে পড়ে যায়, একটা দিনের কথাই আমার মনে পড়ে যায়। স্বর্গপুরে, স্বর্গপুরে অর্জুন যখন চলে যায়, স্বর্গপুরে অর্জুন যখন চলে যায়, ওই স্বর্গের দেবতারা বিপাকে পড়েছে। নিবাত কবচ নামে একটা দৈত্য নাকি আছে, সে করে স্বর্গপুরে জ্বালাতন, দেবতারা তারে মারতে নারে। প্রমাণ দিয়ে বলে যায় এই গানেরই আসলে, দেবরাজ ইন্দ্রের পুত্র হচ্ছে অর্জুন। যখন স্বর্গপুরে গেছেন, গিয়ে খবর শুনছেন দেবতাদের জ্বালাতন করছে একটা দৈত্য, তার নাম হচ্ছে নিবাত কবচ। দেবতাদের ক্ষমতা নাই সেই দৈত্যকে মারি, নিধন করি। তো অর্জুন খবর শুনে বলল, অকারণে চিন্তা করো দেবতারি দল, আমি ওই দৈত্য করব নিধন, আছে আমার বল। গান্ডীবিধারী অর্জুন আমার দৈত্যের সঙ্গে করে রণ, অর্জুনের হাতে সেদিন দৈত্যরে মরণ। দৈত্য যখন মরিয়ে গেল স্বর্গ নিশ্চিন্ত হলো, তখন অনুষ্ঠান পড়িয়ে গেল স্বর্গের মাঝারে। তত্ত্ব কথা বলি তুমি শোনো কর্ণধারে, দাদা গো নিবাত কবচ দৈত্য মারা গেছে,
স্বর্গের দেবতারা নিষ্কণ্টক নিশ্চিন্ত হয়ে গেছে, আর স্বর্গপুরী জ্বালাতন করার কেউ নাই। কে মেরেছে? অর্জুন। এত আনন্দে তখন কি হচ্ছে, স্বর্গের দেবতাদের স্বর্গপুরে আনন্দ অনুষ্ঠান চলছে, শত্রু নিধন হয়েছে, সবাই মনে আনন্দ পেয়েছে, আনন্দ অনুষ্ঠান চলছে। স্বর্গেরও বেশ্যা যারা, অপ্সরা যারা, তারা নিত্য গীত গায়। দেবরাজের পাশে বসেছে অর্জুন ইন্দ্রেরই সভায়। ইন্দ্র তার নিজের ছেলেকে পাশে বসিয়ে নিত্য গীত উপভোগ করছে। সেথায় রম্ভা, মেনকা, তিলোত্তমা, উর্বশী ছিল যারা, নেচে নেচে গানে গায় আনন্দেতে তারা। দেখি আয়ুর বসির রূপ, দেখি আয়ুর বসির রূপ, অর্জুন হাসিল বদনে। উর্বশী সেইখানে ভেবেছিল মনে। উর্বশীকে দেখে অর্জুন ওই ইন্দ্রের পাশে বসে বসে একটু মুচকি হেসেছে। আর উর্বশী কি বুঝেছে জানি না, মনে খুব আনন্দ পেয়েছে। দিনের বেলায় ঘটনা ঘটে গেছে, রাতের বেলায় অর্জুন ঘরে করিছে শয়ন। দরজায় গিয়ে টোকা মারে উর্বশী তখন, শোনো শোনো গয় অর্জুন, গয় ফাল্গুনে, তোমার দ্বারে এলাম আমি উর্বশী রানী। দিয়েছ হাতছানি আমি মনে মনে জানি। ও গয় ফাল্গুনি, তুমি দরজা খুলে দাও, আমার মনের আশা খানা তুমি তা মেটাও। আমি তোমার ঘরে যাবো, আজকে রাত্রি করবো বাস। আমায় দেখে সবার মাঝে করো তুমি হাস, মেটাও মনের অভিলাষ। শোনোই আমার ভাস, শুনিয়া উর্বশীর কথা ওই অর্জুন ধন শয়ন থেকে তাড়াতাড়ি উঠিলেন তখন। রাতের বেলায় অর্জুন শুয়ে আছে, উর্বশী টোকার মারছে, অর্জুন দরজা খোলো, আমি ঘরে যাবো, আমার মনের আশা মিটিয়ে দাও। অর্জুন দরজা খুলেছে, উর্বশী অর্জুনকে আলিঙ্গন দিতে যাচ্ছে। অর্জুন বলছে, আরে 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 কি করো কি করো কি করো কি করো মাতা, মা কি করো কি করো মাতা, শোনো আগে আমার কথা। কামের বশ এই অর্জুন নয়, কেন করো জড়াজড়ি, আমায় তুমি দাও গো ছাড়ি, আমার তাতে কোনো মতি নাই। অর্জুনকে যখন উর্বশী চাইছে, তখন অর্জুন বলছে, না না মা, কি বলছেন, আপনার সঙ্গে আমার প্রেমের আলিঙ্গন, কামের মিলন অসম্ভব। তখন উর্বশী বলছে, তাহলে তুমি ওই নিত্য সভায় আমাকে দেখে মুচকি হাসলে কেন? তোমার হাসি দেখে মনে মনেই আমার লাগলো ভালো। বোধ হয় অর্জুনের আমাকে পছন্দ হইল, আমিও মনে মনে তোমায় বাসলাম ভালো। সেই কারণে রাতের বেলায় তোমার কাছেই আসা হলো। তোমার হাসি দেখে আমি ভেবেছি তুমি আমায় ভালোবেসেছ, না হলে তুমি আমাকে হাসলে কেন? আমাকে দেখে তুমি তো আর কাউকে দেখে হাসলে না। সেখানে রম্ভা ছিল, তিলোত্তমা ছিল, মেনকা ছিল, আমাকে দেখে মুচকি হাসলে। অবশ্যই তুমি আমাকে ভালোবাসো, অস্বীকার করছো। তখন অর্জুন বলে, ওগো মাতা শোনো তুমি আমার কথা, তোমার কাছে জীবারতা মিথ্যা কথা নয়। বন্ধু আমার ভগবান শ্যামের সময় আমি দীপ্তি করে কইছি কথা, শোনো উর্বশী রানী। আমি দীপ্তি করে কইছি কথা, ওই উর্বশী রানী, তুমি ছিলে আমাদেরই বংশেরই জননী। তুমি আমাদের বংশের জননী ছিলে এক সময়। সে কবেকার কথা, সেই প্রথম বংশের যে 6 পুরুষ, 6 পুরুষের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। সূর্য বংশের প্রথম 6-7 পুরুষ, বিবস্বান, ইলা, মনু, পুরুরবা, আয়ু, নহুষ, জয়জাতি। মিলিয়ে নেবেন কথাগুলো।
বিবস্বান, ইলা, মনু, পুরুরবা, আয়ু, নহুষ, যজাতি। যজাতির পুত্র পুরু, যজাতির পর পুরু, তা এই যজাতির আগে হচ্ছে নহুষ। নহুষের সঙ্গে বাবা উর্বশীর বিয়ে হয়েছিল। সে যে আমাদেরই বংশের লোক, কথা ভাবো চলো। যে নহুষের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল সে তো আমাদের বংশ, আমার বাবার বাবা, আমাদের পিতা। তারা আমাদের পিতার সঙ্গে তোমার পরিণয় হয়েছিল, বিয়ে হয়েছিল। শাস্ত্র বলছে নহুষের সঙ্গে উর্বশীর বিয়ে হয়েছিল। সে কবেকার কথা। তারপরে কত বংশ গেল, কত জল বয়ে গেল, তারা সবাই একে একে চলে গেল। কিন্তু তুমি উর্বশী, তোমার সেদিন যেমন রূপ ছিল আজকেও দেখছি তোমার সেই রকম রূপ। আশ্চর্য হয়েছে আমি, কবে আমার সেই প্রথম পুরুষ, 6 পুরুষ নহুষ, তার সঙ্গে তোমার বিয়ে হলো। তারপর যজাতি, তারপর পুরু, তারপর প্রবীর, তারপর সংহনন, তারপর ইলিন, তারপর তংশু, তারপরে দুষ্মন্ত, তারপরে ভরত, তারপরে ভূমণ্ড, তারপরে সৌহদ্য। একে 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 কত বংশ এলো, কত বংশ গেল। তুমি যেমন ছিলে মা, তোমার যেমন রূপ ছিল সেদিনের উর্বশী, আজকেও তোমার সেই রূপ। তুমি সেদিনের সেই উর্বশী। তোমায় দেখে আমি হয়েছি খুশি, আমার সেই কারণে মুখে হাসি। তুমি ছিলে উর্বশী, আজও তেমনি রূপসী, সেই কারণে আমার শাসি। সন্ধুই আমার কালো শশী, আমার হাসি এসে যায়। কামের জন্য আমি দেখো মোটেই হাসি নাই। তখন উর্বশী মনে মনে ব্যথা পেয়েছিল। অর্জুনকে একটা বাবা কথা বলেছিল, নারীর মনের আশা তুমি করলে না পূরণ, পুরুষ হয়ে নপুংসকের করলে আচরণ। উর্বশী নারী আমি তোমায় বলে যাই, মনের আশা আজ যখন আমার মেটে নাই, 1 বছর নপুংসক তোমায় হতে হবে, পুরুষের মতো তোমার আচরণ না রবে। হিজড়ে হয়ে 1 বছর তুমি থেকে যাবে। এই কথাটা উর্বশী বলেছিল। বলে তুমি পুরুষ হয়ে যখন নারীর মনের আশা মেটালে না, আমি উর্বশী তোমাকে বলে রাখছি, 1 বছর তুমি না হবে নারী, না হবে পুরুষ। 1 বছর তুমি নপুংসক থাকবে। আমার হলো কি, আমার সাপে বর হয়ে গেল। উর্বশী বলল 1 বছর হিজড়ে হয়ে থাকবে। আমরা যখন 12 বছরের বনবাসের পর 1 বছর অজ্ঞাতবাস, মানে লুকিয়ে থাকতে হবে। অর্জুন তখন হিজড়ে সাজবে। 1 বছর হিজড়ে থাকলে লোকেই আমায় চিনতে পারবে না। হরি বল, হরি বল, হরি বল। উনি জিজ্ঞাসা করেছিলেন এই বৃহন্নলা নাম কেন হলো, আর এই নপুংসক সেজে থাকার কারণ কি। মহামান্য জন আদালত তুলে দিলাম শাস্ত্রের মাঝখানে ভাবের কি, তাই না? তাই আমার পাল্লাদার যা জিজ্ঞেস করবে আমাকে তার পুঙ্খানুপুঙ্খ উত্তর দেওয়া আমার দায়িত্ব। সেই কথা ভেবে আসতে, সেই কথা ভেবে আমি প্রমাণ দিলাম উর্বশীর কারণে সাপে বর হয়ে 1 বছর হিজড়ে হয়ে আমি ছিলাম। খুদ খেতে যারে নুনি জোটে না, সে দেবে জাহাজের বায়না। খুদ খেতে খুদ খেতে যার নুন জোটে না, সে দেবে জাহাজের বায়না। আর খাদা নাকে সোনার গয়না রে, খুদ খেতে যার নুন জোটে না, সে দেবে জাহাজের বায়নার। খাদা নাকে সোনার গয়না। নাক যদি খাদা হয় তাকে সোনা পরিয়ে লাভ আছে আমার? নাক যদি খেঁতি একবারে লেগে গিয়েছে, ফুটো দুটো বোঝা যায়, নাক বললে কিছু নাই, তাকে সোনা পরাইলেও ভালো লাগবে না। আর তিল ফুলের মতন ঠিক হলো নাক হবে, সোনার দরকার নাই, ইমিটেশন পরিয়ে দিলে চকচক চকচক করবে। ও খেঁতিকে সোনা পরাইলে ভালো লাগে না। খাদা নাকে সোনার গয়না রে, শোনো শোনো পাল্লাদার, শোনো আমার ঠাই, তোমার ভাবের খবরে আমার জানতে বাকি নাই। আমি প্রমাণ দেব গানে আমার
আমার শুনবে শ্রোতা গনে আজকে আসরের মাঝখানে আমার শ্রোতা সন্নিধানে আমি ভাবেরি অর্জুন আজ দেখাইব আসরের মাঝে আমার কি বাগনে হনুমান হে দেখো ওই জন্য বললাম তুমিও মাছি আমিও মাছি তোমার জীবন গেল মিছামিছি সারা জীবন তোমার খেচা বিছি শুধু শাস্ত্র বলতে মানায় না তো কিছু মানুষ বসে থাকে একটু চুটকি টুটকি শোনার জন্য তাই আমি একটু চুটকি দিই তোমার কেমন খেচা বিছি শোনো আমাদের সংসারে তো খেচা বিছি সকল দিয়ে হয় নাকি আমরা বলি না এ সময় খুব খেচা বিছি চলছিল আমার মায়েরা খুব বলে আমার এখন খুব খেচা বিছি আমাকে জ্বালিও না আমার খেচা বিছি এখন খেচা বিছি জিনিসটা কি কেমন জানেন মায়েরা খেচা বিচি জিনিসটা কেমন শুনছে জামাই যাবে শ্বশুর বাড়ি আদর ভারী সব জামাই পায় কথাই বলে জামাই আদর জানেন তা সবাই প্রত্যেক জামাই আদর পায় কোথায় শ্বশুর বাড়ি কথাই বলে জামাই আদর জামাইয়ের আদর কতদিন শাশুড়ি বেঁচে আছে যতদিন শাশুড়ি যদি মরে যায় জামাইয়ের আদর নাই কদর নাই এখন এক জামাইয়ের কপালে পোড়া শাশুড়ি দিয়েছে মারা শুনুন আমার কথার ধারা দিচ্ছি বিবরণ শ্বশুর আবার দ্বিতীয় পক্ষে একটা করেছে গ্রহণ অকালে শাশুড়ি মরেছে শ্বশুর আবার দ্বিতীয় পক্ষে একটা বিয়ে করেছে তাহলে এটা হলো সৎ জামাই ওটা সৎ শাশুড়ি হইল সম্পর্ক দুই জনের আছে দেখো ভালো সৎ জামাই যখন আমার শ্বশুর বাড়ি যায় শাশুড়ি খুব জামাইয়ের যত্ন করে সৎ জামাই যখন শ্বশুর বাড়ি যায় তখন সৎ শাশুড়ি জামাইকে খুব যত্ন করে তবে মুখে পাতে না এসো এসো বাবা এসো আমার মেয়ে কেমন আছে আমার নাতি নাতনি কেমন আছে জামাইকে মুখে খুব যত্ন জামাই যখন খেতে বসে এত যত্ন করে জামাই যখন খেতে বসে খানিকটা সজনে শাক খানিকটা ওল সেদ্ধ কোনো দিন খানিকটা ঘোল সজনে শাক ওল সেদ্ধ মাঝে মধ্যে ঘোল আর জামাই শাশুড়িকে বলে মা কত জোগাড় করেছেন মা সজনে শাক সেদ্ধ ওল আবার ঘোল শাশুড়ি বলে জানো তো বাবা তুমি তো আমাদেরকে সবই জানো আমরা খেয়েই ফকির বাবা খাও খাও আমরা খেয়েই ফকির মানে খুব খাওয়াচ্ছে আর কি জামাইকে মাঘ মাসের শীতে যখন জামাই যায় মাঘ মাসের কনকনে ঠান্ডা শাশুড়ি ঘিয়ের বয়াম খুলে জামাইয়ের পাতে ঢেলে দেয় বলে বাবা ঘি খাও ঘি খাও শীতকালে তো ঘি গয়ে বয়ামের জমি আছে এক ফোঁটাও জামাইয়ের পাতে পড়ে না বুঝতে পারছেন দেয় ঢেলে কিন্তু পাতে পড়ে না এই চলছে জামাই আদর একদিন জ্যৈষ্ঠ মাসের দুপুর বেলায় ভাই রে জামাই চলে গেল একদিন জ্যৈষ্ঠ মাসের দুপুর বেলায় জামাই চলে গেল কইতে কইতে নানান কথা বেলা হয়ে গেল আমার শাশুড়ি কয় বাবা জীবন না খেয়ে দেও না তুমি না খেয়ে গেলে আমার শীতকালে বাকি থাকবে না কারণ আমি হইলাম সৎ শাশুড়ি বাবা বেলা হয়েছে দুটো খেয়ে যাও যা হয়েছে সেদ্ধ পক্ষ আমি সৎ শাশুড়ি তুমি না খেয়ে বাড়ি গেলে পাড়ায় শীতকাল করবে লোকে বলবে দেখো সৎ শাশুড়ি জামাইটাকে দুটো না খাই দুপুর বেলায় বাড়ি পাঠিয়ে দিল শাশুড়ির কথা শুনে জামাই আমার বসেছে ভোজনে শাশুড়ি দুটো থোঁড় ভাজা দুটো উচ্চ ভাজা জামাইকে সাজিয়ে দিয়েছে যতনে এবার জ্যৈষ্ঠ মাসের দিন হাঁস মাস গরম শাশুড়ি ঘিয়ের বয়াম খুঁজিয়ে শাশুড়ির মনে নাই যে জ্যৈষ্ঠ মাসে ঘি গইয়ে আছে বাবা ঘি খাও বলে বয়াম খুলে যায় হরাম করে দিয়েছে সরাম করিয়ে সবটাই জামাইয়ের পাতে শাশুড়ি দেখছে সর্বনাশ আমার কত কষ্টের ঘি আমি কইলাম কি ছি 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 জামাইয়ের পাতে পড়ে গেল হেসেল ঘরে গিয়ে কপাল চাপড়াইছে আমি করবো কি তুলবো কি করি তা তুলে তো আর নিতে পারছে না তখন শাশুড়ি মনে মনে ফোন দিয়েছে দিয়ে জামাইয়ের কাছে গিয়ে বলছে বাবা তুমি আমাকে কি বলে ডাকো তা জামাই বলছে কেন আপনাকে মা বলে ডাকি তা শাশুড়ি বলছে হ্যাঁ তা তো বটে তাহলে আমি মা তুমি ছেলে জামাই বলছে হ্যাঁ আপনি মা আমি ছেলে তখন শাশুড়ি বলছে তাইলে বাবা দোষ হবে না মা বেটা একসঙ্গে বসে খেয়ে জামাইকে বেটা পাতি একসঙ্গে বসে খাবে জামাইকে ঘি খাইতে দেবে না বুঝতে পারছেন ও জামাইও যা ছেলেও তাই বাবা জামাইও যা ছেলেও তাই মা বেটাই বসে একসঙ্গে খাই জামাই আর কি বলে জামাই বলছে বেশ তাইলে খান এবার শাশুড়ি আর জামাই একসঙ্গে বসে খেতে বসেছে
ঘি পড়ে আছে জামাইয়ের কোলে, আর শাশুড়ি খেতে খেতে গল্পের ছলে বলে, বাবা বাড়িতে হরিনাম দিলাম, কত করে তোমাদের আসতে বললাম, কত লোকের আয়োজন করলাম, কত বড় মৎসব করলাম, তোমরা তো কই বাবা আমাদের বাড়ি এই না। জামাইয়ের কোলের ঘি এই কোলে টানছে, এই না বাবা তোমার সম্বন্ধী ছেলে জন্মদিন হইলো, কত ধুমধাম হইলো, কত লোক খেয়ে গেল, তোমাদেরকে কত করে ফোন করলাম, বাবা আমাদের বাড়ি তো এই না। এলে না করতে করতে শাশুড়ি জামাইয়ের কোলে ঘি নিজের কোলে টেনে ফেলেছে, বুঝতে পারছেন। জামাই দেখছে পাতে তো কোনোদিন পড়ে না, আর যদি বা পাতে পড়েছে বদনে বোধহয় আর উঠবে না। জামাই তখন আমার গোছের লোক, বুঝতে পারছেন। সে তখন শাশুড়িকে বলছে, মা আপনি তো সবই জানেন মা, আমি কি করে আসবো মা, আমার একার ঘর মা, আমার একার ঘর, আমার একা সংসার মা, আমার সংসারে বড় খেচা বিচি মা, বড় আমার দাদার তেমনি খেচা বিচি, দাদা